নজর রাখবো পরের খবরে। 7 দিনের মধ্যে 3 বার বছরের শুরুতেই পর মেট্রো বিপর্যয়ে যাত্রী দুর্ভোগ। আজ জোড়া সমস্যা মেট্রোয়। সকালে ব্যস্ত সময় মেট্রোয় যুবকের আত্মহত্যা, ফলে ঘণ্টাখানেক বন্ধ থাকে মেট্রো। সেই সমস্যা মিটতে না মিটতেই এসি রেকের দরজা না খোলায় বাড়তি বিপত্তি। বুধবার কর্মব্যস্ত সময় সকাল 9:15 কবি সুভাষ মেট্রো স্টেশনে আত্মহত্যা করেন তারক আচার্য নামে দমদমের বাসিন্দা এক যুবক। এর জেরে ব্যস্ত সময় ব্যাহত হয় মেট্রো চলাচল। দেহ উদ্ধার করে মেট্রো চলাচল স্বাভাবিক করতে লেগে যায় প্রায় 1 ঘন্টা। সেই ধাক্কা সামলাতে না সামলাতেই দ্বিতীয় ধাক্কা। সকাল 10:15 নাগাদ ভিড়ে ঠাসা এসি মেট্রো পৌঁছল কবি নজরুল স্টেশনে, কিন্তু একটি কামরার দরজা না খোলায় ফের আটকে পড়েন যাত্রীরা। মেট্রো যে খারাপ হয়েছে, সেকেন্ড বগি থেকে আওয়াজ আসছে যে আপনি এসি অন করুন। তখন ওখানে সাফোকেশন হচ্ছে, তো ওখানে না এসি অন হচ্ছে না মেট্রোর গেট খুলছে। ড্রাইভারের কোনো রেসপন্সিবিলিটি নেই। তারপর গিয়ে দরজায় লাথি মেরে ড্রাইভারের গেট খোলা হয় এবং ড্রাইভারকে বলা হয় যে আপনি অ্যানাউন্স করুন, অ্যাটলিস্ট আপনি বলুন যে গেটটা খুলছে আপনি সেটাই খুলুন। তারপর ওনার সামনের আর পিছনের গেটটা খোলা হয়। সামনে পিছনের গেট খোলা হওয়ার পরেও ড্রাইভারের রেসপন্সিবিলিটি যেটা অ্যানাউন্স করে যে ইনফর্ম করা। আগে সুইসাইড হয়েছে, যার কারণে প্রচুর লোক ওই মেট্রোতে উঠেছিল। আর যখন গেটটা বন্ধ হয়ে গেছে তখন সবাই সাফোকেট হচ্ছে, প্যানিক হচ্ছে, কেউ দরজায় লাথি মারছে, ভেতরে বয়স্করা আছে, বাচ্চারা আছে, একজন অসুস্থ হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক ইট ইজ আ ভেরি প্যাথেটিক সার্ভিস ফ্রম মেট্রো। অবশেষে চালকের কেবিন দিয়ে বের করে আনা হয় যাত্রীদের। মেট্রোর পক্ষ থেকে অবশ্য জানানো হয় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকল এসির একটি পাঠানো হয়েছে কারশেডে। আমরা ম্যানুয়ালি দরজা খুললাম। দরজা খোলার পরে আমরা সবাইকে অনুরোধ করলাম যে আপনারা দয়া করে নেমে যান, কিন্তু তখন ওই পিক অফিস টাইম বলুন সমস্ত রয়েছে, সবাই তাড়ায় রয়েছে, তো তারা নামতে চাননি। আর কি ওদের নামাতে গিয়ে আমাদের সময়টা অতখানি লেগে গেল আর কি। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো 1 ঘন্টা লেগে যায়। এর ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে প্রশ্ন উঠেছে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই নিয়ে গত 7 দিনে পরপর 3 বার যাত্রী দুর্ভোগ। 27শে ডিসেম্বর ময়দান স্টেশনে মেট্রোয় আগুন লাগে। পরিষেবা বন্ধ হয়ে থাকে 1 ঘন্টা। সেই আতঙ্ক কাটতে না কাটতেই 1 জানুয়ারি ফের বিপত্তি। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে থার্ড রেলে আগুনের ফুলকি দেখা যায়। পাওয়ার ব্রেক দেওয়ায় কবি সুভাষ ও দমদমগামী ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। প্রায় 45 মিনিট বন্ধ থাকে পরিষেবা। এরপরই বুধবারের দুটি ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 বাংলা। 1 সপ্তাহের মধ্যে 3 বার মেট্রো এই পদ্ধতি আরো করা হয়েছে কর্তৃপক্ষ। 5 বিভাগকে নিয়ে তৈরি কমিটি, সবসময় নজরদারি চালাবে এই কমিটি। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। আবির, এই কমিটির সম্পর্কে কি জানতে পারছো? দেখো, কোনো ধরনের ডিজাস্টার মেট্রোর মধ্যে হলে সেটা একটি কমিটি পর্যবেক্ষণ করে। সেই কমিটিকে আরো অনেক বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ট্রাফিক, নিরাপত্তা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক বিভাগে যারা রয়েছেন সেই সমস্ত বিভাগের একজন করে সদস্যকে নিয়ে মোট 5 সদস্যের এই কমিটি এবং তাদের সঙ্গে আরো কয়েকজন থাকবেন যারা এই কাজটি করবেন। এই কমিটির মূলত কাজটি যেটা হয় সেটা যে 3 মাস অন্তর বৈঠক করে এবং যে কোনো ধরনের ঘটনা ঘটলেই সে ঘটনা সম্পূর্ণভাবে পর্যালোচনা করে তার রিপোর্ট দেওয়া হয়। এবং যে রিপোর্ট আমরা মেট্রো সূত্রে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে সে 3 মাসে কমিটির তরফ থেকে 4 জনকে সাময়িকভাবে বরখাস্ত, তাদের ইন্টিমেট বন্ধের মতো শাস্তিও দেওয়া হয়েছে। ধন্যবাদ আবির। মেইনটেনেন্স লেভেল আমরা অত্যন্ত বেশি বাড়িয়ে দিয়েছি। সেদিন আপনারা জানেন ওটা এসি রেক ছিল, সুতরাং যে পুরনো রেকে হচ্ছে সেটাও আমরা বলতে পারবো না। আমাদের একটি 5 মেম্বার 5টা ডিপার্টমেন্টের অফিসারদের নিয়ে একটি ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আছে, একটি টিম, একটি কমিটি, এবং তারা 3 মাস অন্তর মিট করেন এবং এই 3 মাসে যে ইনসিডেন্ট মেট্রোয় হয়েছে, ছোট ইনসিডেন্ট হোক বড় ইনসিডেন্ট হোক, ওনারা কিন্তু এটার এনকোয়ারি করা হয় এবং এনকোয়ারির পরে কিন্তু সেই অ্যাকশন নেওয়া হয় এবং অ্যাকশন নেওয়া হয় মানে আপনি বলতে পারেন শাস্তি দেওয়া হয়। সুতরাং কোনো ইনসিডেন্টকে কিন্তু আমরা ছোট করে ধরি না, প্রত্যেকটি ইনসিডেন্টই আমাদের কাছে বড় ইনসিডেন্ট।